हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आमी चंद्रलेखा स्टेशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি चिकेन भर्ता। एर जोन्नो आमार लागছে आमी चिकेन भालो करे धुए परिष्कार करे निয়েছি। आमी एखाने पेঁয়াজ कुचानो निয়েছি, जल निয়ে निয়েছি। आमी दुটো डिम सेদ্ধ करे এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি গোলমরিচ নিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে রসুন, আদা কুচি করে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, টক দই, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, কাজু বাদাম নিয়ে নিয়েছি কয়েকটা। এখানে টমেটো কেটে নিয়েছি। এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, বাটার নিয়ে নিয়েছি, কসুরি মেথি নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি লবণটা কিন্তু রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। আমি এবার যেটা করব, আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু গরম হয়ে গেল। এবারে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি ঢেকে রাখছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পরে আমি একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমার চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি যে উপর থেকে নোংরাগুলোকে হাতা দিয়ে দিয়ে একটু উঠিয়ে ফেলে দিচ্ছি। এবারে আমি ছেঁকে নিচ্ছি। এই যে আমি চিকেনগুলোকে আলাদা করে নিলাম, আর স্টকটা আমি রেখে দিলাম। আমি ঠান্ডা হয়ে গেলে এটাকে একটু ছাড়িয়ে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। আমি শুকনো কড়াইয়ে একটু কসুরি মেথিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আমি 2 মিনিট একটু ভেজে নিলাম। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব। আমার তেল কিন্তু গরম হয়ে গেল। আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু ভেজে নেব। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমি কিন্তু ডিপ ফ্রাই করে নেব। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি আদাটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি। এবারে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ টমেটো থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এই যে আমি কিন্তু হাত দিয়েই ছাড়িয়ে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ছাড়াতে পারেন, কিন্তু আমার হাত দিয়ে করতেই ভালো লাগে। হাতেই সব ভালোবাসা। এইভাবে আমি এইভাবে আমি ছেড়ে নেব। খুব বেশি মিহি করার দরকার নেই। চিকেন তো এমনিতেই সেদ্ধ হয়ে যায়, সফট হয়ে যায়। এই যে আমি হাড় থেকে চিকেনগুলোকে ছাড়িয়ে নিলাম। এই যে হাড়গুলো আমি আলাদা করে নিয়ে এগুলো কিন্তু আমি ফেলে দেবো, এগুলো দেবো না, এটাই দেবো। আমার কিন্তু এটাও ভাজা হয়ে গেল। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি গরম মশলাটা একটু থেতো করে নিলাম, আর আমি মশলাটা পেস্ট করে নিলাম একদম স্মুথ। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন পুরোটাই। তেলটা একটু গরম করে নিই।
আমার রেসিপি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়, সেটা কিন্তু ওখানে পেয়ে যাবেন। এবারে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি, আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি, আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু লবণ দিচ্ছি, লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আমি এবারে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবারে আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি মশলার বাটি ধুয়ে একটু চিকেন স্টক এতে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল। এবারে আমি চিকেনটা দিয়ে দেবো এতে। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু টক দইটা ফেটিয়ে রেখেছিলাম। আমি আর একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আমি কম আছে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি পুরোটাই। আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ঢেকে রাখছি, আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি। 5 মিনিট পরে আমি আসছি। আমি 5 মিনিট পরে একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আবার একটু ঢেকে রাখছি। 10 মিনিট পরে আমি একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আর কোনো ঢাকা দেব না, আমি আরও 5 মিনিট করে নিচ্ছি। আঁচটা কিন্তু কমানোই থাকবে। এবারে আমি একটু নেড়ে নিচ্ছি। এই যে গ্রেভি কিন্তু একদম ঘন হয়ে এসেছে। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, দুধটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এবারে আমি সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। আমি কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু দিচ্ছি। আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। আমি ঢেকে রাখছি 2 মিনিট। আমি গ্যাস বন্ধ করে দিলাম।
এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। এটা কিন্তু লুচি, পরোটা, রুটি, নান এগুলোর সাথে খুবই ভালো লাগবে। এই যে তৈরি আমার চিকেন ভর্তা। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। একটু বেশি বেশি কমেন্ট, শেয়ার, লাইক করবেন, তাহলে আমার আরও বেশি ভালো লাগবে। এরপরে আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।